তো সর্বপ্রথম আলোচনা করা যাক সোলোসুকা এবং জেগা ফাটোকে নিয়ে। তো আজকে নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে সোলোসুকা এবং জেগা ফাটোর মধ্যে একটি ইউএস টাইটেল ম্যাচ হতে যাচ্ছে। আর এই জায়গায় অবশ্যই সোলোসুকা তিনি তার ব্রেকআপ পাওয়ার ইউজ করবে এবং এই জায়গায় কোনো না কোনো নতুন ব্লাডলাইন মেম্বার আসতে পারে। তো যতটুকু অনুমান করা যাচ্ছে যে এবার এই নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে জেগা ফাটোকে হেল্প করতে পারে জিমিওসো এসে তিনি জেগা ফাটোর টাইটেলটি সেভ করতে পারে, কারণ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এদের মধ্যে খুব শীঘ্রই ট্যাগ টিম দেখা যাবে এবং ট্যাগ টিম হয়ে সোলোসুকার সাথে একটি ট্যাগ টিম ম্যাচে ফাইট করবে। এবার আলোচনা করা যাক সিএম পাং এবং জন সিনাকে নিয়ে। তো আজকে স্ম্যাকডাউনে যেভাবে জন সিনা সেই ক্যারেক্টারটি ডক্টর অফ থাগনমিক ক্যারেক্টারটি সিএম পাং প্লে করলো, এটা নিয়ে বর্তমানে অনেক তারিফ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর এবার সৌদি আরবের প্রথম অনেক দর্শকরা সিএম পাংকে বুক করলেও কিন্তু বর্তমানে অনেক পছন্দ করছে সিএম পাংকে সৌদি আরবের দর্শকরা। আর বলা চায় যে ডাব্লিউডাব্লিউ এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে যেহেতু মেইন ইভেন্টে সিএম পাং এবং জনসনের ম্যাচটি অনুষ্ঠিত করছে আর এই ম্যাচটি অসাধারণ বানিয়ে ফেলেছে ডাব্লিউডাব্লিউ, যার কারণে এই ম্যাচটির মধ্যে অনেক বড় বড় রেসলার দেখা যেতেও পারে রোমান রেন্সকে, দেখা যেতে পারে রককে, ট্রাভিস স্কটকে, এমনকি দেখা যেতে পারে সেথ রোলিন্স তার মানি দামে ক্যাশিং করার চেষ্টা করতে পারে। বলা যায় যে এই ম্যাচটির মধ্যে কিন্তু সিএম পাং তিনি চ্যাম্পিয়ন নাও হতে পারে। এই ম্যাচটির মধ্যে জন সিনা তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারে, কারণ এই ম্যাচটির মধ্যে অনেক কিছু হতে পারে, কিন্তু ধারণা করা যাচ্ছে না যে আসলে এই ম্যাচটির মধ্যে কি হতে পারে। এবার আলোচনা করা যাক কোডি রোডস এবং র্যান্ডি অর্টনকে নিয়ে। তো এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে কিং হওয়ার জন্য ফাইনাল রাউন্ডে ফেস করবেন কোডি রোডস এবং র্যান্ডি অর্টন একে অপরকে। তো আপনারা যেমন দেখেছিলেন যে গত বছর ফাইনাল রাউন্ডে র্যান্ডি অর্টন গিয়েছিল, কিন্তু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে র্যান্ডি অর্টন তিনি কিং হবে না, বরং কিং হবে কোডি রোডস র্যান্ডি অর্টনকে হারিয়ে। কিন্তু আমার পার্সোনালি ভাই বলতে গেলে যে এই জায়গায় হয়তো ডাব্লিউডাব্লিউ শখিং কিছু করতে পারে। সে জায়গায় হচ্ছে যে কোডি রোডস যদি হিল টার্ন করে তাহলে কোডি রোডসকে কিং হতে দেখা যাবে, আর যদি কোডি রোডস যদি হিল টার্ন না করে তাহলে এই জায়গায় হয়তো র্যান্ডি অর্টনকে কিং হতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় জেড কালি এবং আসকাকে নিয়ে। তো এরাও কুইং হওয়ার জন্য ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছে এবং গতবারও ফাইনাল রাউন্ডে সম্ভবত গিয়েছিল জেড কালি, সেটা আমার মনে জানি না সঠিকভাবে। তো আমার মনে হলো ফাইনাল রাউন্ডে গিয়েছিল, কিন্তু এ জায়গায় যেভাবে আসকাকে বুকিং দেখাচ্ছে যার কারণে আমার মনে হয় যে এ জায়গায় আসকা কিং হতে পারে, কারণ আসকাকে হেল্প করতে পারে অনেকটাই সময় রয়েছে নিয়মিক। আপনার যেমন দেখলেন যে এবার স্ম্যাকডাউনে জেড কালি তিনি আক্রমণ করে দিয়েছিল নিয়মিককে, যার কারণে নিয়মি এসে তিনি জেড কালিকে কিং নাও হতে দিতে পারে, যার কারণে এ জায়গায় হয়তো জেড কালি তিনি কিং নাও হতে পারে, আসকা কিং হয়ে যেতে পারে। আর ডাব্লিউডাব্লিউ এই জায়গায় কিন্তু যদি সঙ্গে করে যে জায়গায় জেড কালি কিং হলেও হতে পারে। আলোচনা করা যাক স্ম্যাকডাউনের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি নিয়ে। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে ডাব্লিউডাব্লিউ যেভাবে এই স্ম্যাকডাউন ট্যাগ টিমগুলোকে নিয়ে যা করছে তা ডাব্লিউডাব্লিউ ভালো করে জানেন। তো যতটুকু অনুমান করা যাচ্ছে যে এবার হয়তো সামারস্ল্যাম পেয়ার ভিউতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ডিভিশনগুলোর মধ্যে একটা লেডার ম্যাচ দেখা যেতে পারে এই ট্যাগ টিম টাইটেলের জন্য, যা কিনা রিপোর্ট অনেক আগে থেকেই আসছে। তো আপনারা অনেকটা কনফার্ম ধরে নিতে পারেন যে এদের মধ্যে খুব শীঘ্রই একটি লেডার ম্যাচ দেখা যেতে পারে এই ট্যাগ টিম টাইটেলটির জন্য, যেহেতু বর্তমানে এই টাইটেলের পিছনে সমস্ত ট্যাগ টিম রাস্তাগুলো পড়ে রয়েছে ট্যাগ টিম টাইটেলটির জন্য, যার কারণে এটার মধ্যে একটি ডাব্লিউডাব্লিউ লেডার ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। এবার আলোচনা করা যাক ক্যারিয়ান ক্রস এবং সেমি জাইনকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে সৌদি আরবের সমস্ত দর্শকরা সেমি জাইনকে অনেক পছন্দ করে, কিন্তু এবার সৌদি আরবের জন্য একের পর এক অনেক শকিং কিছু হতে পারে এবং অনেক শকিং বিষয় দেখাতে পারে ডাব্লিউডাব্লিউ। এবার অনেকটাই সময় রয়েছে যে সেমি জাইন তিনি খুব শীঘ্রই হিল টার্ন করবে এবং এবার ক্যারিয়ান ক্রসের যে ম্যাচটি হতে যায় সেমি জাইনের সাথে, সেই ম্যাচটির মধ্যে সেমি জাইন নাকি হিল টার্ন করতে পারে। এখন দেখার বিষয় আসলে কি হয়, হিল টার্ন করে নাকি করে না, এখন দেখার বিষয়। তো আপনাদের কি মনে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে আসলে কি হতে পারে সেই বিষয়ে আপনাদের ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।